আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজ মাগরিব সুস্থ শরীর নিয়ে আদায় করার তৌফিক সৌভাগ্য সুযোগ দান করেছেন, সাথে সাথে দাওয়াত খায়ের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুর করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিঃস্বার্থ দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসাইল জানার জন্যে, ইসলামের সঠিক মাসালা জানার জন্যে এই দাওয়াত খায়ের মজলিসে এসেছেন, বসেছেন। যারা আমাদের সাথে অনলাইনে আছেন সকলের শুকরিয়া আদায় করছি, এবং যারা অনলাইনে আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা এই প্রোগ্রামকে বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি 10 জন ভাই 100 জন ভাই এই মাসালাগুলি জানেন, যদি আমল করেন, সেটা সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম একটা আয়াত কারীমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু কুদরতের জবান ইরশাদ করেছেন, বান্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, উদখুলু ফিস সিলমি কাফা। আর পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে গেলে, প্রবেশ করতে গেলে, ইসলাম সম্পর্কে জানতে হলে আমাকে ইসলাম সম্পর্কে প্রথমেই জানতে হবে, আমার ধারণা থাকতে হবে। আর সেই জানার জন্যে, সেই জানিয়ে দেওয়ার জন্যে, সেই শিকার জন্যে এই দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই দাওয়াত খায়ের মজলিসে বসে আমরা কিছু শিখে নিই। আমাদের জীবন সেন্টারের গবেষক, বিশিষ্ট আলেম দ্বীন, লেখক, গবেষক, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মৌলানা মুহাম্মদ আবুল হাশেম সাহেব কিবলা, উনি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা পেশ করবেন। হালাল, কোরআন সুন্নাহর আলোকে হালাল উপার্জনকারীর ফজিলত, এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আসুন আমরা সর্বপ্রথম সূরাতুল ইখলাস শরীফ মাস করি, যেটা আমাদের জন্য নামাজের জন্য গুরুত্বপূর্ণ। আসুন আমরা তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আপনারা চমৎকার তেলাওয়াত করার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা দেখব আমাদের কোথায় কোথায় ভুল হয়। কফ এবং কাফ, দুই হরফ দুইভাবে উচ্চারণ করতে হয়। কফ মোটা করে উচ্চারণ করতে হয়, কাফ পাতলা করে উচ্চারণ করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল করবো আমরা। উল বলতে হবে কি? উল, সবাই বলে উল, 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 হুয়াল্লাহ, 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 এটা ওয়াল্লাহ হবে। কি হবে? ওয়াল্লাহ, ওয়াল্লাহ। আল্লাহ শব্দের আগের হরফ যদি জবর হয় অথবা পেশ হয়, ওই আল্লাহ শব্দটাকে পুর করে মোটা করে পড়তে হয়। এটা ইলমে কিরাতের কায়দা। আল্লাহ শব্দের আগের হরফ যদি জবর হয় বা পেশ হয়, ওই আল্লাহ শব্দটাকে পুর মোটা করে পড়তে হয়। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ,
কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ হু আহাদ। কিন্তু হা দুই রকমের হা এসেছে। প্রথম হচ্ছে হায় আওয়াজ, আর হচ্ছে হায় হুত্তি। হায় আওয়াজ গলা ছেড়ে বলতে হয়, এই হুত্তি গলা চিবিয়ে কণ্ঠের মাঝখান থেকে বলতে হয়। তাহলে বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ শব্দটাকে মোটা করে পড়বো, এক আলিফ লম্বা করে টেনে। আবার আহাদের মধ্যে কলকলার হরফ এসেছে দাল, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি হরফ হচ্ছে কলকলার হরফ। এগুলো যখন উচ্চারণ আসবে তখন তখন সেখানে আমাদেরকে কলকলা করতে হবে। একটা বল যেমন মাটিতে বললে লাভ ডিউটি, সেরকম আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। এখানেও আল্লাহ শব্দটাকে লম্বা করে টেনে পড়তে হবে, মোটা করে। সামাদ এটাও মোটা করে পড়তে হয়, সদ মোটা করে, সিন পাতলা করে পড়তে হয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে আমরা অনেক ভাই ভুল করি, অনেকে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ করে লামকে টানাটানি করি। লামকে টানা যাবে কোন অবস্থাতেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু এখানে আদগায়ে বালাগুন্না এসেছে, নুন সাকিনের পরে লাম, সেখানে ওয়ালাম ইয়াকুন বলা যাবে না, বলতে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু। কি বলতে হবে? কুল্লাহু। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আ গলা চেয়ে বলতে হবে আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। এবার আসুন আমরা তরজমাটা একটু দেখি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, তিনি আল্লাহ, তিনি এক। আল্লাহ পরমুখাপেক্ষী নন, না তার কোনো সন্তান আছে এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন, এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। মহান আল্লাহ সত্য বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সূরাতুল ইখলাস শরীফ মশক এবং তরজমা শুনলাম। এভাবে আমাদেরকে নামাজের মধ্যে, নামাজের বাইরেও সহি শুদ্ধ রূপে তেলাওয়াত অবশ্যই করতে হবে। আমাদের উচ্চারণ যদি ভুল হয় অর্থ পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমাকে সহি শুদ্ধ রূপে পড়তে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সহি শুদ্ধ রূপে কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। এবং সকলের প্রতি গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘরের মধ্যে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করুন এবং সহি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করুন। আল্লাহ জাল্লা শান আমাদের প্রত্যেকের উপর রহমতে কামলা নাজিল করুন। কোরআনের আলোকে আমাদের জীবন, আমাদের ঘরকে আলোকিত করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের গুরুত্বপূর্ণ বিষয় কোরআন সুন্নাহর আলোকে হালাল উপার্জনকারীর ফজিলত, এই বিষয় নিয়ে
গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আঞ্জুমান ইসলাম সেন্টারের সম্মানিত গবেষক বিশিষ্ট আলেম দ্বীন জনাব মৌলানা মোহাম্মদ আবুল হাশেম কাদেরী সাহেব কিবলা। عليكم الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله প্রতি সপ্তাহের ন্যায় আজ সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়মুল জুমার রজনীতে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার এবং সে রসুলেরই দেয়া মহান নেয়ামত শরিয়তে ইসলাম সম্পর্কে চর্চা করার আল্লাহ তৌফিক দান করছেন। সবাই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, যখন জুমার দিবস আগমন করবে তখন আমি রসুলের প্রতি তোমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বে। দেখুন, আমরা আরবি হিসেবে জানি রাত আগে আসে, দিন পরে আসে, এবং 24 ঘন্টায় রাত এবং দিনের সমষ্টিতে একটি দিবস পূর্ণ হয়। তাই আজকে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত আমরা বৃহস্পতিবারের দিবস উদযাপন করেছি, আর সূর্য অস্ত যাওয়ার পর থেকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার রজনী আমাদের মাঝে আগমন করেছে। তাই আলহামদুলিল্লাহ এটি আমাদের মাঝে আমল আছে, এবং বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মাধ্যমে যে সকল মসজিদগুলো পরিচালিত হয় সেখানে প্রতি জুমার রাতে বিশেষভাবে দুরূদ শরীফের, মিলাদ শরীফের আয়োজন করা হয়, এবং এই আমলটি সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোতাবেক সুন্নাহ আমল। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের উপরে আমলকারী হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা দিনের বেলায়ও আগামী জুমার দিন জুমার নামাজ পড়ব, জুমার পরও দুরূদ শরীফ পড়ব, জুমার আগেও পড়ব, সারাদিন দুরূদ শরীফ আমরা পড়তে থাকব। এতে করে পুরো 24 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জিকিরে আমরা রত থেকে আল্লাহর রসুলের নির্দেশ পালন করব। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মান সাল্লা আলাইয়া, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সলাতান, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। আসুন আমরা আরও একবার রহমতের ভাগীদার হই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসকেই কবুল করেন। ইসলাম পবিত্র ধর্ম, পবিত্র বিশ্বাস ও পবিত্র কর্মই ইবাদত। তাই যারা মুসলমান তারা পড়েন কলেমায়ে তৈয়্যিবা। এর অর্থ হচ্ছে পবিত্র কথা, পবিত্র বাণী। ইসলাম আমাদেরকে পবিত্রতার দিকেই দৃষ্টি আকর্ষণ করেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে ইসলাম আমাদেরকে দান করেছেন যেন আমাদের সব কিছু হালাল হয়, পবিত্র হয়, তৈয়ব হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরীয়তের উদ্দেশ্য কি? কেন এই দিন মানুষ চর্চা করবে? কেন এই ধর্মের অনুসারী হবে? একটা প্রশ্ন তৈরি হয়, এবং ইসলামী শরিয়া আমাদের সেটা স্পষ্ট করে দিয়েছে যে মানুষ
পাঁচটি মকসদকে সামনে রেখে ইসলাম চর্চা করবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এগুলোকে বলা হয় মাকাসিদুশ শরিয়া, শরীয়তের উদ্দেশ্য। এক, হেফজুন নফস, প্রোটেকশন অফ ওয়ানস লাইফ, জীবনের সুরক্ষা। কেউ কারো উপরে আক্রমণ করে কারো প্রাণ কেড়ে নেওয়ার অধিকার নাই, মানুষকে বাঁচার অধিকার দেয় ইসলাম। দুই, হেফজুল মাল, প্রোটেকশন অফ ওয়ানস প্রপার্টি অ্যান্ড ওয়েলথ, সম্পদের সুরক্ষা। কেউ কারো সম্পদের উপরে জোরপূর্বক হস্তক্ষেপ করে আত্মসাৎ করতে পারবে না। যার যার সম্পদের অধিকার তার জন্য সাব্যস্ত হবে, অপর বান্দা তার সম্পদের সুরক্ষা দান করবে। এটা ইসলামী শরীয়তের দ্বিতীয় মকসদ। তিন, হেফজুল আকল, বিবেকের সুরক্ষা। মানুষের বিবেক নষ্ট হয়ে যায়, মানুষের অস্থিরতা চলে আসে, মানুষের বিবেক কাজ করে না, এমন কোনো বিষয় ইসলাম অ্যালাউ করে না। যেমন আমরা যদি দেখি, ইসলামী শরিয়া মদকে হারাম করেছে, নেশাকে হারাম করেছে। কারণ এই নেশা যারা গ্রহণ করে তারা মস্তিষ্ক ঠিক রাখতে পারে না। তো যেটার কারণে মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটে, মানুষ অস্থিরতায় ভোগে, উত্তেজনায় চলে আসে এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। ওই বিষয়কে ইসলাম ব্যান করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, যাতে করে মানুষের বিবেককে সুরক্ষা দেয়া যায়, নিরাপত্তা দেয়া যায়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এরপর ইসলামী শরীয়তের চতুর্থ মকসদ হচ্ছে হেফজুন নাসব, বংশের পবিত্রতা। যেভাবে ইচ্ছে সেভাবে মানুষ পৃথিবীতে আসুক, এটা ইসলাম চায় না। ইসলাম চায় আল্লাহ আল্লাহর রসুলের কলেমা পড়ে সুন্নাহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ আল্লাহর রসুলের উপরে ভরসা করে আল্লাহ যেইভাবে প্রক্রিয়া করেছেন সেই বৈধ পন্থায় মানব বংশ বিস্তার হবে। বংশের নিরাপত্তা এবং সুস্থতা, বিশুদ্ধতা, বংশের পবিত্রতা নিশ্চিত করাটাই ইসলামী শরীয়তের অন্যতম উদ্দেশ্য। চতুর্থ নম্বরে ইসলামী শরীয়তের মকসদ হচ্ছে হেফজুদ্দিন, ধর্মের সুরক্ষা, প্রোটেকশন অফ ওয়ানস রিলিজিয়ন। একজন মানুষকে তার ধর্ম পালনে সার্বিক সহযোগিতা করা, নিরাপত্তা দেয়া হচ্ছে ইসলামের উদ্দেশ্য। ইসলাম কাউকে জোরপূর্বক মুসলমান বানাতে বলেনি, বরঞ্চ বলেছে তোমার চরিত্র মাধুর্য দিয়ে, তোমার চরিত্র মাধুর্য, কথাবার্তা, আচার আচরণ, তোমার রেগুলার প্রত্যহ যে জীবনযাত্রা, সেখানে আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশকে তুমি এমনভাবে ফুটিয়ে তুলো যে তোমাকে দেখা মাত্রই, তোমাকে জানা মাত্রই, তোমাকে ফলো করা মাত্রই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং মানুষ দলে দলে মুসলমান হয়ে যাবে। কারো ধর্মের উপরে আঘাত করা ইসলামের শিক্ষা নয়। প্রোটেকশন অফ ওয়ানস রিলিজিয়ন, এক ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা, ধর্মের সুরক্ষা প্রদান করাই হচ্ছে ইসলামের মকসদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকের আলোচনার প্রতিপাদ্য শিরোনাম কোরআন ও সুন্নাহর আলোকে হালাল উপার্জনকারীর ফজিলত বা গুরুত্ব। আজ আমরা যদি দেখি, মানুষের জীবনে যা যা ভোগ বা উপভোগ করে সবই তার জন্য আল্লাহর দেয়ার রিজিক। রিজিক মানে শুধুই খাবার দাবার নয়, বরঞ্চ আমার পরনে গায়ের কাপড়, আমার শ্বাস প্রশ্বাস, আমার বেডে ওঠা, আমার ইজ্জত সম্মান, আমার হায়াত, আমার জ্ঞান গরিমা, বিবেক বুদ্ধি, রবের দরবার থেকে যা যা আমার কল্যাণের জন্য দেয়া হয়েছে সব নেয়ামত রিজিকের অন্তর্ভুক্ত। এবং সেই রিজিক অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা বাকারার 172 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যা জীবিকা দান করেছি
তা থেকে পবিত্র বস্তুগুলো তোমরা আহার করো। এবং বলেছেন ওয়াশকুরুলিল্লাহ, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো। কোনো কিছু আপনা আপনি হয়ে যাচ্ছে না, সবগুলো হচ্ছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আমরা যা গ্রহণ করছি, যা পাচ্ছি, সবগুলো হচ্ছে কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখন এই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহ বলেছেন যা পবিত্র তা খাবে, যা অপবিত্র তা বর্জন করবে। কিন্তু আজকাল বর্তমান সময়টা যদি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমাদের দৃষ্টি চলে যায়। আল্লাহর রসুল আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মিশকাত শরীফে 2761 নম্বর হাদিসে পাক। এই হাদিসটি সহিহ বুখারী শরীফও এসেছে। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, মানুষের মাঝে এমন একটা যুগ এসে পড়বে, তখন কেউ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করছে, আদৌ কি সেটা হালাল নাকি হারাম, পরখ না করে যেটাই পায় সেটাই গ্রহণ করবে, সেটাই লুফে নেওয়ার চেষ্টা করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। ওই সময়টা কি বেশি দূরে? এসেই পড়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ কি নিচ্ছে, কি গ্রহণ করছে, একটি বারের জন্য ভাবছে না, যাচাই বাছাই করছে না এটা কি আমার জন্য বৈধ নাকি অবৈধ, সেটার পার্থক্য না করে মানুষ উপার্জন করছে, অর্জন করছে এবং বলেও দিচ্ছে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, এভাবে করে নানান প্রবাদ আমরা বানিয়ে নিয়েছি। কিন্তু আদৌ একজন মুসলমানের মুখ দিয়ে কি এমন কথা বলা শোভা পাবে? একজন মুমিন প্রতিটি লোকমায় লোকমায় ভাববে যে এই লোকমার প্রতি আমার রব রাজি আছে কিনা। যদি আমার রব নারাজ হয় তাহলে ওই লোকমা আমার শরীরের ভেতর আমি প্রবেশ করাতে পারি না। আমার রসুল যদি নারাজ হয় ওই লোকমা আমি গ্রহণ করতে পারি না, কারণ এই শরীরটা ওই লোকমার মাধ্যমে তৈরি হবে, বড় হবে। শরহ সুন্নাহর মধ্যে হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীর হারামের লোকমা থেকে বৃদ্ধি পেয়ে বড় হয় ওই শরীর জান্নাতে আদৌ প্রবেশ করতে পারবে না। এবার সিদ্ধান্ত আমাকে আপনাকে নিতে হবে, আমি কি হারামের লোকমা দিয়ে শরীর তৈরি করব নাকি হালালের লোকমা দিয়ে তৈরি করব। সেখানে যদি আমরা বিফল হই, ব্যর্থ হই, তাহলে কাল হাসরের ময়দানে আফসোস করে আমরা কোনো পার পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অদ্বিতীয় আশিক রাসূল, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের ওফাতের পরে মুসলিম সালতানাতের তিনি কি ছিলেন? প্রধান ছিলেন, খলিফাতুর রসুল, মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। তো সেই সময়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য নির্দিষ্ট ভাতা নির্ধারিত ছিল এবং সেই ভাতা দিয়ে তিনি নিজের এবং পরিবারের সব প্রয়োজন মেটাতেন। ওনার যে গোলাম ছিল, দেখা যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালাত কানা লি আবি বকরিন গোলামুন ইউখরিজু লাহুল খরাজ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল যে তার জন্য খরাজ কালেকশন করতেন, রাজস্ব তিনি কালেকশন করে নিয়ে আসতেন। হঠাৎ একদিন দেখা যায় ওয়াকানা আবু বকর ইয়াকুলু মিন খরাজিহি ফাজা ইয়াওমান বিশাইইন ফাআকালা মিনহু আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত অবস্থায় খেতে বসলেন, ওনার গোলাম তার সামনে খাবার নিয়ে আসলো, তিনিও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলেন। এরপর দেখা যায় তার গোলাম বললেন, ফাকাল লাহুল গোলামু আতাদরি মা হাদা, হে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন এই উন্নত মানের খাবার কোত্থেকে? তখন তিনি বললেন, ফাকাল আবু বকরিন ওমা হুয়া, বলো আমাকে খুলে বলো এই খাবার কোত্থেকে এসেছে। তখন সে গোলাম বলবো, ক্বালা
কুনতু তাকাহান্তু লি ইনসানিন ফিল জাহিলিয়াতি ওয়ামা আহসিনুল কিহানা ইল্লা আন্নি খাদাতুহু ফালাকিয়ানি ফাআতানি বিযালিকা ফাহাদাল্লাযী আকালতা মিনহু ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, তখন গোলাম বলল, আমি জাহিলি যুগে গণকি কাজ করতাম, গণনা করে গণকের কাজ করতাম। ইসলামী শরীয়তে গণকের কাজকে হারাম করা হয়েছে। কারো ভাগ্য দেখা, ভবিষ্যৎবাণী করা, গণনা করা, গণকের কাজ করা, হাত দেখা, এগুলোকে ইসলামী শরিয়া নিষেধ করেছে, হারাম করেছে। সে বলছে, আমি জাহেলি যুগে গণকি কাজ করতাম, আমি মানুষকে ধোঁকা দিতাম। ওই সময়ে এক লোকের সাথে আমার দেখা হয়, সে আমাকে এই খাবারটা দিয়েছে যেটা আমি আপনার সামনে উপস্থিত করেছি। সাথে সাথে শোনার দেরি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন এবং পেটের ভেতরে যা ছিল সবগুলো তিনি জোর করে বমি করে দিলেন। দেখুন, ইসলামী সালতানাতের বাদশাহ তিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন যে যে লোকমা ইসলাম হারাম করেছে সেটা পেটে থাকতে পারবে না, সেটা বের করে দিতে হবে, সেটা কখনো গ্রহণ করা যাবে না। তো এরকম প্রতারিত করে মানুষকে নানানভাবে প্রতারণার শিকার করে মিথ্যা বলে মানুষ অর্থ সম্পদ উপার্জন করছে, এমন বহু মানুষ আমাদের সমাজে আছে। তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে তারা এই কাজ থেকে যেন বিরত হয়ে যায়। আজকে দুঃখজনক ব্যাপার হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাউকে ধোঁকা দিবে না, ধোঁকা খাবে না, এবং যারা ধোঁকা দেয় আল্লাহ রসুল বলেছেন মান গাশশানা ফিনা, আমাদের মধ্যে যারা মানুষকে প্রতারিত করে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, তারা আমি রসুলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার দলভুক্ত নয়। তাদেরকে আলাদা করে দিয়েছেন আল্লাহর হাবিব। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে হালাল রিজিক এবং সৎ উপার্জনের চেষ্টা মানুষ করছে, আবার সময়ে সময়ে মানুষ নানান অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। বিশেষ করে যারা আপনার আওতাধীন কাজ করছেন, একজন মালিকের দায়িত্ব হচ্ছে তার শ্রমিকের প্রাপ্য তাকে বুঝিয়ে দেয়া। তিনি যদি তার প্রাপ্য তাকে না দিয়ে ওমরায় চলে যান, হজে চলে যান, বা তার দৃষ্টির আড়ালে থেকে যান, তাহলে তার পুরো সম্পদটাই হারাম হয়ে যাবে। যেহেতু তার এই সম্পদ উপার্জনে যিনি শ্রম বিনিয়োগ করেছেন তাকে সে বঞ্চিত করেছে, তার হক সে দেয়নি। আবার কোনো শ্রমিক যদি তার মালিকের সাথে যে কমিটেড, তার যে টাইম ডিউরেশন, তার ওয়ার্কিং টাইম, সেই ওয়ার্কিং টাইমে যদি সে অন্য কাজে সময় দেয়, তার নামাজের জন্য বিরতির প্রয়োজন, তাহলে একটা নির্দিষ্ট সময় তো আছে কতক্ষণ পর্যন্ত নামাজের প্রয়োজন। এখন নামাজের বিরতিতে গিয়ে যদি তিনি তার ব্যক্তিগত কাজ সারতে চলে যান, তাহলে মালিকের সাথে প্রতারণা করা হলো, মালিকের সাথে ধোঁকা দেওয়া হলো। বিশ্রামের জন্য সময় দেওয়া হলো, তিনি সেই বিশ্রামের সময়টাকে পার করে আরও বেশি সময় নষ্ট করে আসলেন। তাহলে মালিকের সাথে তার দেয়া সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার তিনি ভঙ্গ করলেন। ইসলামী শরিয়া বলেছে তার এই পরিশ্রমের পরে সে যে অর্থ উপার্জন করেছে, ওই শ্রমিকের উপার্জিত অর্থ হারাম হয়ে যাবে। এভাবে ব্যবসায়িক পণ্যে ভেজাল আমরা নিয়মিত দেখছি। কোনো ব্যবসায়ী যখন ভেজাল দিচ্ছে, ওজনে পরিমাণে কম দিচ্ছে, আজকে আমরা চতুর্দিকে যে ফসলগুলো দেখতে পাই আমাদের বাজারগুলোতে, ক্রয় করার পূর্বে অনেকবার ভাবতে হয় যে এটা আমার জন্য স্বাস্থ্যের উপকারী হবে নাকি স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে। কারণ সেখানে এমন বেশি মিশ্রণ হয়েছে, বাম্পার ফলন বা বেশি ফলনের জন্য মানুষের শরীর এবং জীবনকে হুমকির মুখে করে এমন কীটনাশক সেখানে ব্যবহার হচ্ছে কিনা, হচ্ছে। আর এটা কিন্তু ক্রেতাকে একেবারে আড়ালে রেখে ক্রেতাকে জানতেও দেওয়া হচ্ছে না যে সেটার সাথে কি মেশানো হয়েছে। মাছ দেখা যায় তাজা তরতাজা, কিন্তু ভেতরে সেটা পচে আছে। ফলমূল একেবারে তাজা তরতাজা দেখা যাচ্ছে, এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর স্বাভাবিক টেম্পারেচারে রাখার পরও দেখা যায় মাস পেরিয়ে গেলেও সেটা একটু শুকিয়েও যায় না, যেভাবে আছে সেভাবে অক্ষত থেকে যায়। তাহলে বোঝা গেছে সেখানে অতিরিক্ত কিছু মিশ্রণ করানো হয়েছে।
এভাবে করে প্রত্যেকটা বিষয়ে আমরা মিশ্রণের সাথে জড়িয়ে গিয়ে আমরা নকল পণ্য বিক্রি করছি, আসল পণ্য আড়াল করছি, আবার কম নিম্নমানের পণ্যকে বেশি দামের পণ্য হিসেবে দাঁড় করিয়ে বিক্রয় করছি। এগুলোতে যা একজন বিক্রেতা হিসেবে প্রতারিত করছে, সেটার কারণে ওই বিক্রেতার ওই ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে। অনুরূপ কোনো একজন ক্রেতা দেখা যাচ্ছে পণ্যটা ভালো, কিন্তু তার ইচ্ছে অনুযায়ী সে অনর্থক বাকবিতণ্ডা করে ওই পণ্যের মধ্যে দোষ বের করতে চায়, শুধু তার ভ্যালিউটা কমানোর জন্য, মূল্যমান কমিয়ে দেওয়ার জন্য বারবার সে বার্গেনিং করে, তার সাথে অনর্থক বিবাদে জড়ায় এবং মিথ্যা মিথ্যা কথা বের করে ওই পণ্যটার মান কমাতে চায়। তো এরকম যদি হয়ে থাকে তাহলে তিনি ক্রেতাকে ধোঁকা দিতে চাচ্ছেন, বিক্রেতাকে ধোঁকা দিতে চাচ্ছেন। তাহলে ওই ক্রেতা সে কম মূল্যেই তার থেকে সওদা ক্রয় করলো, ইসলামী শরিয়া বলছে যেহেতু সে মিথ্যার আশ্রয় নিয়ে দাম কমিয়েছে, এটা শরীয়ত কখনো অ্যালাউ করবে না। তাই ক্রেতা হিসেবেও ঠকানো যাবে না, বিক্রেতা হিসেবেও ঠকানোর কোনো অনুমতি নাই। সেটাকে ভালোভাবে জেনে আপনি উভয়ের সম্মতিতেই দাম নির্ধারণ করে পণ্য ক্রয় বিক্রয় করতে হবে। আজ আমরা উপস্থিত হয়েছি জানার জন্য যে হালাল উপার্জনকারীর জন্য কি ফজিলত আছে। ইসলামী শরিয়াতে সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন নামাজ শেষ হয় তখন তোমরা রিজিকের সন্ধানে জমিনে বেরিয়ে পড়ো। তাহলে হালাল উপার্জন করার জন্য নির্দেশ দিচ্ছেন আল্লাহ। এবং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসে পাক বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। বলছেন একজন ব্যক্তির সবচেয়ে উত্তম আহার হচ্ছে সেটা যেটা সে তার নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করে আহার করছে। শ্রম বিনিয়োগ করে যে উপার্জন করে তার ওই উপার্জিত অর্থ আল্লাহর রাসূল বলছেন সবচেয়েতে ওই খাবারটা তার জন্য সবচেয়ে উত্তম। এবং বলছেন যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে সততা ন্যায় ভিত্তিক ব্যবসা পরিচালনা করবে, আল্লাহর হাবিবের ইরশাদ তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিসে পাক আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আত্তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা। আল্লাহর হাবিব ইরশাদ করছেন যে কিয়ামতের ময়দানে যারা সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবীগণের সাহাবীগণ এবং শুহাদা শহীদগণের কাতারে আল্লাহর সামনে উপস্থিত হবেন। চিন্তা করুন, যদি আপনি সৎভাবে ব্যবসা করেন, সৎভাবে উপার্জন করেন, আপনার পজিশনটা কোথায় পৌঁছে যাবে। অন্যথায় কোনো বান্দা তার ইবাদত বান্দেগি দিয়ে নবীর পর্যায়ে, সাহাবীর পর্যায়ে, শহীদের পর্যায়ে পৌঁছা কোনোভাবে সম্ভব নয়। কিন্তু যদি তিনি ইনসাফ কায়েম করেন, ন্যায় ভিত্তিক ওনার ব্যবসা পরিচালনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন সে কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের মর্যাদায় সম্মানিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খেয়াল রাখার তৌফিক দান করুক। এছাড়াও আরেকটা হাদিসে বাইহাকির মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তালাবাদ দুনিয়া হালালান ইস্তিফাফান আনিন নাসি ওয়া সাইয়ান আলা আহলিহি ওয়া তাআত্তুফান আলা জারিহি লাকিয়াল্লাহা ওয়া ওয়াজহুহু মিসলুল কমারি লাইলাতুল বদর। বলছেন যে ব্যক্তি মানুষের কাছ থেকে নির্ভরশীলতা থেকে বাঁচার জন্য, পরিবারকে ভরণ পোষণ দেওয়ার জন্য, প্রতিবেশীর উপকারের জন্য হালাল উপার্জন করে, মানুষ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং হালাল উপার্জন করে, বলছেন সে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তখন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল করতে থাকবে। যে হালাল উপার্জন করে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাতে যাবে, তার চেহারা নুরানি হয়ে যাবে। এবং আল্লাহর রাসূল বলছেন এই নুরানিটা যেভাবে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের ভালো লাগে, তার স্নিগ্ধতা দেখে তোমরা মুগ্ধ হয়ে যাও, অনুরূপ হাসরবাসীও ওই হালাল উপার্জনকারের চেহারা দেখে বড় মুগ্ধ হয়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজ প্রশ্ন এসেছে যে হালাল উপার্জন আমরা যদি করি তাহলে আমাদের জন্য ফায়দা কী হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিরমিজি শরীফে 2521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান আকালাল হালালা ওয়া আমিলা বিসুন্নতি ওয়া আমিনান নাসু শাররাহু দাখালাল জান্নাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল খায়, রসুলের সুন্নাহ অনুপাতে আমল করে এবং যার অনিষ্ট, যার কষ্ট থেকে অপর মানুষ নিরাপদে থাকে, আল্লাহর রসুল বলছেন সে কালকে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। সে কাল হাসরের ময়দানে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। একটি কথা বলে আমি আলোচনার ইতি টানবো। বর্তমান সময়েও যদি হালালকে গুরুত্ব দেয়া হয়, তাহলে অনেক বিধর্মী পর্যন্ত আমার আপনার ধর্ম গ্রহণ করার জন্য রাজি হয়ে যাবে। যারা নতুন মুসলমান হয়, মুসলিম, তারা যখন হালাল হারামের বিষয়টা জানে, তখন খুব গুরুত্ব সহকারে তারা বারবার চেক করে যে যেটা আমার সামনে আছে এটা আমি নিতে পারবো কিনা। সে কোনো একটা বিদেশি প্রোডাক্ট দেখলে সেটার আগে ম্যানুফ্যাকচারিংটা ইন ডিটেলস কী কী আছে সেটা আগে চেক করে দেখে, সেখানে এমন কোনো সাবস্টেন্স বা এমন কোনো উপাদান আছে কি না যেটার কারণে এই প্রোডাক্টটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না, ইসলামী শরিয়া প্রহিবিটেড বলেছে, নিষিদ্ধ বলেছে, এটা আগে চেক করে দেখে। কিন্তু আমরা মুসলমানরা এত কিছু চেক করি না, আমরা বিদেশি বললে আরও বেশি খুশি হয়ে যাই। স্বদেশিগুলোর চেয়ে আমরা বিদেশি পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হই, সেটা একটু চেক করে দেখাও আমরা আমাদের প্রয়োজন মনে করি না। কিন্তু এমন অনেক কিছু আসে বাহির থেকে যেগুলো ইসলামী শরিয়া আমাদেরকে নিষেধ করে দিয়েছে। ইউরোপের একজন সফরকারী বিমানের একজন যুবকের জীবনী সম্পর্কে আমি পড়েছিলাম অনলাইনে। সে পাকিস্তান থেকে ইউরোপে যাচ্ছে। তো আপনারা জানেন ইউরোপের যে ফ্লাইটগুলো সেগুলো গন্তব্যে পৌঁছার জন্য ট্রানজিট করতে হয় এবং বেশ সময় লাগে। আমরা যদি বর্তমান সময়ও দেখি, দেখা যায় 14 থেকে 18 ঘন্টা পর্যন্ত সময় লাগে তাদের গন্তব্যে পৌঁছার জন্য। এখন রাতের বেলায় এই ফ্লাইটগুলো পরিচালনা হয় বেশিরভাগ। তাকে বিমানবালা এসে বলল যে স্যার, আমি সবাইকে সার্ভ করেছি, আপনিও ওয়াইন গ্রহণ করুন, মদ আপনার সামনে আমি রাখলাম, আপনি এটা গ্রহণ করুন। গ্রহণ করলে আপনার কোনো সাইড এফেক্ট নাই, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনি এটা গ্রহণ করতে পারেন। দীর্ঘ লং জার্নি আমাদের, আপনি ঘুমাতে পারবেন, আপনার স্বস্তি লাগবে, আরাম লাগবে। পৌঁছে গেলে তখন আমরা আপনাকে জাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তখন সে যুবক বলল, এটা আমার দরকার নেই। এখন বারবার বিমানবালা তাকে উৎসাহ দিচ্ছে, তাকে বারবার জোর করছে যে আপনি এটা গ্রহণ করুন, আপনার সফরটা আপনার জন্য ভালো লাগবে। তখন ওই যুবক জিজ্ঞেস করলো, এটা কি পাইলটকে দেয়া হয়েছে? এটা কি পাইলটকে দেয়া হয়েছে? বলে না, ওনাকে পাইলটকে দেয়া হয়নি। বলে কেন? বলে তিনি অন ডিউটিতে আছেন, উনি ডিউটির বাইরে, আউট অফ হিজ ডিউটি, তার ডিউটির বাইরে তিনি গ্রহণ করতে পারেন, কিন্তু অন ডিউটিতে তাকে এই ওয়াইন দেয়া বা তাকে এই মদ পরিবেশন করার কোনো অনুমতি নাই। কারণ এতে করে প্যাসেঞ্জারদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা। সে যদি মাথা অস্থির হয়ে যায় এবং সে যদি ড্রোজি ফিল করে, তন্দ্রা ভাব চলে আসে, ঘুম যদি চলে আসে, তাহলে ফ্লাইটের সমস্যা হবে, বিমান দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তখন ওই নওজওয়ান বলল, আমরা হচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা 24 আওয়ার্স অন ডিউটিতে থাকি। আমাদের ঈমান রক্ষা করার জন্য, হিফজুল আকল, আমাদের বিবেক রক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন, আমরা এটা আলোতে অন্ধকারে অবস্থানে এবং সফরে সর্বাবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিউটিতে আমরা থাকি। তাই আমিও এখন ইসলাম মোতাবেক অন ডিউটিতে আছি, আমরা এটা গ্রহণ করতে পারি না। মুসলমানের জন্য মদ গ্রহণ করাকে হারাম করা হয়েছে। এত স্বচ্ছ পবিত্র হৃদয় থেকে যখন জবান থেকে কথা বের হয়েছে, সাথে সাথে ওই বিমানবালার হৃদয় স্পর্শ করেছে। সে পরবর্তীতে ইউরোপে পৌঁছে ইসলাম সম্পর্কে ভাবতে ভাবতে আল্লাহ তাকে কবুল করেছেন, সে মুসলমান হয়ে গেছে। দেখেন আজকের নওজওয়ান
আমাদের তরুণ প্রজন্ম যদি তাদের ক্যারেক্টারকে পরিবর্তন করে এবং ক্যারেক্টারকে যদি রক্ষা করে, তাদের আচরণ, তাদের কথাবার্তা দ্বারা আল্লাহ বিধর্মীদের ঈমান নসিব হওয়ার ওসিলা করে দেন। এবং আমিও পড়ে আমার চোখেও পানি এসে গিয়েছিল যে বর্তমান সময়ে মুসলিম সোসাইটি আমাদের তরুণরা যদি চেষ্টা করে, তাহলে অনেক বিধর্মী তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র মাধুর্য দেখে পরিবর্তন হয়ে যাবে। তাই সবশেষে একটি মেসেজ আমরা নিয়ে যাব, ইবাদত করার জন্য যেমন ওযু কিংবা গোসল পবিত্রতা দরকার পড়ে, অনুরূপ ইবাদত কবুল হওয়ার জন্য লোকমা হালাল হওয়াটা জরুরি। আপনি যদি হারামের লোকমা গ্রহণ করেন, হাজারো ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটা হাদিস শরীফ বলে আমি সেটার প্রমাণ করে আলোচনার ইতি টানছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হে মানুষেরা শুনো, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এবং বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ মুমিনগণকে সে নির্দেশ দিয়েছেন যেটা তার নবীগণ রসুলগণকে নির্দেশ দিয়েছেন। সেটা কি? বলেছেন, ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে রসুলগণ, আপনারা পবিত্র রিজিক থেকে আহার করুন এবং আপনারা নেক আমল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আল্লাহ রসুল উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলু সাফরা আশআসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসলো, এবং এই হাদিসের ব্যাখ্যায় অপর বর্ণনায় পাওয়া যায়, সে সফর করে আসতে আসতে আল্লাহর ঘর খানায় কাবায় চলে আসলো। এসে এমত অবস্থায় ক্লান্ত শ্রান্ত অবশান্ত, সে একেবারেই ক্লান্তিতে ভরে আছে, তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, দাড়িগুলো এলোমেলো হয়ে আছে, দীর্ঘ সফরের ছাপ তার শরীরে আছে। সে বড় বিনয়ের সাথে কায়মন বাক্যে আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ ধরেছে এবং ধরে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রব, হে আমার রব, আমার প্রতি রহমতের নজর করুন, আমার প্রতি দয়ার রহমতের নজর করুন। সে দোয়া করছে, আল্লাহ রসুল বলছেন, অথচ তার পেটের যে লোকমা সেটা হারামের লোকমা, তার গায়ে পরনে যে কাপড়, সে পোশাক পরিচ্ছদ হারামের অর্জিত, তার যে শরীর, তার যে দেহ, সেটা হারামের উপরে প্রতিষ্ঠিত। এবং বলেছেন যে তার লেনদেন থেকে শুরু করে সব কিছুই হারাম। আল্লাহ রসুল বলছেন, কিভাবে তার দোয়া কবুল হবে? দেখুন, অথচ মুসলমান মাত্রই বিশ্বাস করে হেরম শরীফে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়। এখন অথচ এই বান্দা একেবারে আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করছে, মাতাফের মধ্যে অবস্থিত, হেরাম শরীফের মধ্যে আছে, খানায়ে কাবা দেখে দেখে দোয়া করছে, চোখের পানি ঝরিয়ে দোয়া করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন তার দোয়া কবুল হবে না। কারণ তার পুরো আপাদমস্তক যা আছে সবগুলো হারামের লোকমা। তাই এখান থেকে প্রমাণিত হয়, আপনি নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনার জীবনে যা যা আমল করছেন সব কিছু তখনই রবের দরবারে অ্যাকসেপ্টেড হবে, গ্রহণযোগ্য হবে, কবুল হবে, যখন আপনার লোকমা হালাল হবে। আপনি যদি এর বিপরীতে থাকেন তাহলে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আমার মুর্শিদে করিম হুজুর রাহনুমাই শরীয়ত ও তরিকত হাদিয়ে মিল্লত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী এবং হজরাত আমাদেরকে যখন বায়াত গ্রহণ করান, বায়াত নেন, তখন শেষে আমাদেরকে সংক্ষেপে কিছু নসিহত করেন। সেই দিকে আমাদের খুব মনোযোগ দিতে হবে। একদিকে আমাদেরকে ফরজ এবাদতের দিকে দৃষ্টি আকর্ষণ করেন, সাথে সাথে হক্কুল্লাহর পাশাপাশি হক্কুল এবাদের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। কারো সম্পদ যদি আত্মসাৎ করে থাকো,
কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, তাহলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না। বলেন কি না? বলে থাকেন। তা অনেক পরিবার আছে যে ভাই বোনের সম্পদ খেয়ে বসে আছে, ভাই তার মৃত ভাইয়ের এতিম সন্তানদের সম্পদ খেয়ে বসে আছে, আত্মসাৎ করে আছে। এমন অনেক পরিবার আছে যেখানে পার্শ্ববর্তী ফসলি জমি থেকে ওই জমির মালিক বা ওই ক্ষেতের মালিকের অনুমতি ছাড়াই রাতের আধারে কিংবা আলোতে সেখান থেকে না জানিয়ে মালিকের অনুমতি ছাড়াই ফসল এনে চুরি করে সেটা রান্না করে খাওয়া হচ্ছে। মাছ কারো পুকুরে থাকলে, কারো প্রজেক্টে থাকলে মালিকের অনুমতি ছাড়া সেগুলো নিয়ে এসে খাওয়া হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। কিন্তু ইসলামের শরিয়া বলেছে যতক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করেন না। তাহলে কারো সম্পদ, কারো হক অবৈধভাবে গ্রহণ করা সম্পূর্ণ হারাম। আমাদের মুর্শিদে করিম আমাদেরকে ফরজ ইবাদতগুলো আমাদেরকে যখন বলেছেন তাসবিহ পড়ার জন্য ফজরকে নামাজকে বাদ, মাগরিবকে নামাজকে বাদ, এশাকে নামাজকে বাদ বলে বলে আমাদেরকে ফরজের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন। আবার বায়াতের পরপরই বান্দার হক, যার হক যেটা সেটা বুঝিয়ে দেওয়ারও দৃষ্টি আকর্ষণ করেছেন। এখানেই আমাদের জন্য শিক্ষা হচ্ছে এই সিলসিলাতে যারা আসবে তারা সব সময় হালাল পন্থায় জীবন পরিচালনা করবে। এই সিলসিলার মাশায়েখ হযরাতের সাথে কোনো হারামের লেনদেন করে হারামের ব্যবস্থাপনা চালায়, তাদের সাথে কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমরা মুর্শিদের সামনে কিভাবে পেশ হব। আমরা যেন আমাদেরকে একটু ফিল্টার করে নিই, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আমাদের জীবনে যেন কোনো হারামের লোকমা আসতে না পারে। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে হালাল লোকমার মধ্যে জীবন অতিবাহিত করে আল্লাহর ইবাদত করে আল্লাহর রাসূলকে রাজি করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্রাতিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। মওলাই করিম, আজকের এই দাওয়াতে খায়ের মজলিসকে কবুল করো মওলা। আল্লাহ মুর্শিদে করিমের দেয়া মহান নেয়ামতকে আমাদের কদর করার তৌফিক দান করো মওলা। শরীয়তের যে গুরুত্বপূর্ণ মাসাইলগুলো আমরা জেনেছি তা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করো মওলা। আমাদের মধ্যে আল্লাহ যারা অসুস্থ আছেন, যারা দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের হকে দোয়া কবুল করো মওলা। আগামী সপ্তাহ এভাবে আনন্দ সহকারে জলুসপূর্ণভাবে জজবা নিয়ে আল্লাহ দাওয়াতে খায়ের মজলিসে অংশ নেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রিজিকের উপরে খাতেমা নসিব করিয়ে মাওলা। সাল্লাল্লাহু তাআলা আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্রাতিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।